যে দীর্ঘদিনের আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই যে আমরা ডহরচেকা, রেলটেকা, চিবিরজিটা, মাহুরডন, কসটা, হরবন্তি, খান্তা, এতগুলো আমরা এবং সদরিয়া সারা, এগুলো আমরা কিন্তু বিগত দিনে আন্দোলন করছি। সেটা মূল কারণ একটা, 2017 সালে 18/5 মানে মে মাসের 18 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট রেজলিউশন করে সিআরআই রিপোর্ট পাঠানোর পরে 29শে সেপ্টেম্বর 2017 সালে কিন্তু ফেরত পাঠায় চিঠি এবং বলে যে আপনাদের প্রপোজাল আমরা সমর্থন করছি না, কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে আপনারা পাঠান। পরবর্তীকালে ওই 18/5/2017 থেকে এখন অতগুলো আন্দোলন হয়ে গেল। কি ডরচেকা, রেলটেকা, জিগিরজিটা, মাহুরডন এবং কলকাতাতে যেটা নাম ছিল অসটা, হরবন্তি, খান্তা, সদরিয়া সাড়া, এত প্রোগ্রাম। কত দামোদরে জল বহে গেল, কত সবর্ণখায় জল বহে গেল, কত কাঁসায় জল বহিল, কত শিলায় তারকেশ্বর জল বহে গেল, কত বালি, কত মাটি ধোঁয়াই গেল। কিন্তু সরকার এখনো পর্যন্ত ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেয়নি। গতকাল যে মিটিং ছিল আমার এখান থেকে ডেলিগেট গেছিল, আমি অস্বীকার করবো না, আমাদের আদিবাসী কমিশন সেখানে অংশগ্রহণ করেছে। কিন্তু তারা একটাই কথা বলেছে, দিদি আপনি আপনার কাছে আমার প্রার্থনা, অনুরোধ, আপনি আমাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠান দেন, আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু এখন পাঠাবার সিদ্ধান্ত ওরা কোনো রকমভাবে সদর্থক ভূমিকা আমরা পাই নাই, কথার উত্তর পাই নাই। এখন কথা হচ্ছে সাধারণ বাচ্চা ছেলে প্রশ্নটা করবেন, আপনারাও করবেন, যে যেদিন 20 সেপ্টেম্বর আমাদের রেল টেকা যখন ওরা বন্ধ করার জন্য কোটি কোটি টাকার বিনিময়ে বাইরে থেকে বহু পুলিশ প্রশাসন আইনি সেখানে আমাদের বন্ধ না হয় তার জন্য ব্যবস্থা নিয়ে কোটি কোটি টাকা খরচার বিনিময়ে আজকে ঠিক নির্বাচন আসছে বোধহয়, এখন যদিও না ফিক্স হয়েছে, কিন্তু সেদিন ডাকলে তার আগে ডাকলে ভালো হতো, আমরা খুশি হতাম, আমাদের কথাটা আমরা বুঝতাম সেদিনটা। কিন্তু বলার সুযোগ হয়নি, আমাদের বিভিন্ন ড্রাইভারকে, গাড়ির মালিককে, গাড়িকে থ্রেট দিন আমাদের 20 সেপ্টেম্বরটা বন্ধ করা হলো, অ্যারেস্ট করা হলো ভালো ভালো নেতৃত্বকে, যেমন আমাদের সেন্ট্রাল নেতা শশাঙ্ক শেখর মাহাতো, আমাদের এরকম ভালো ভালো নেতৃত্বকে গ্রেপ্তার করে। আমরা এখন চাইছি পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি 27 তারিখ আসছে পুরুলিয়া, এখানে বাঁকুড়ায় বোধহয় 28 তারিখে, মানে আমাদের জঙ্গলমহলে বিভিন্ন জায়গাতে ওরা আসছে, মানে পরিষ্কার কথা আমরা সেটাই বলছি। এই এলাকার সবচেয়ে একটা মেজর কমিউনিটি কুর্মী, এবং 550 নম্বর নোটিফিকেশনে 1913 সালে যে জাতিগুলা ছিল সব জাতিগুলাই কিন্তু হয়ে গেছে ট্রাইবেল লিস্টে, অলরেডি এনলিস্টেড, একমাত্র বাদ আছে। আমরা আমাদের এই যে অধিকার, কনস্টিটিউশনাল রাইট, একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি পৃথক যদি থাকে তাকে জনজাতি বলা হয়। এই কুর্মী জনজাতির স্বীকৃতি, এটা আমাদের অধিকার, কেন আমরা পাই না? আমাদের এই লড়াই চলছে। আর আজকে আমি তবু ক্লিয়ার আমি বলছি নাই যে আগামী দিনে কী করব, সেটা হচ্ছে 8 আর 9, 10 দুদিন হচ্ছে চিন্তন মন্থন। তাতে বিজেপিকে নিমন্ত্রণ করা হয়েছে, টিএমসিকে নিমন্ত্রণ করা হয়েছে, কংগ্রেসকে নিমন্ত্রণ করা হয়েছে, বামফ্রন্টের মাহাতো যারা আছে সবাইকে সমর্থন করা হয়েছে। এছাড়াও আমরা যেমন আমাদের সঙ্গে সবসময় থাকে হরমিটান একটা নাতাচরণ কমিটি করেছি, লাপিত, ডং, বাউরি, রাজওয়ার, ভূঁইয়া, ঘাটোয়াল, তাছাড়া সাঁওতাল, মুন্ডা, খামার সবকে আমরা ডেকেছি। যাদের এই সংগঠন আছে তারাকে বলেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই ভাবনার জন্য আগামী দিনে কী করা যাবে। আমাদের যে এই ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি সরকার আগে মানে কেন, তো দুদিন চিন্তন মন্থন হবে, তাতে আমাদের সমস্ত নেতৃত্বকে, সব পার্টির নেতৃত্বকে ডাকা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে ওইখানে, এবং সেটা 10 তারিখে আমরা ঘোষণা করব, কী করব সেদিনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। আজ আর আমরা কোনো বলছি না সবাইকে। কিন্তু
যেটা আপনি বললেন যে যদি ওই জাস্টিফিকেশন যদি পাঠিয়ে দিত তাহলে তৃণমূলের সাথে আপনারা থাকতেন, কিন্তু এখনও সেইভাবে আপনারা কিছু পাননি, তাহলে কি আগামী নির্বাচন কি তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছেন? আমরা এখনের যে অবস্থা আমরা তো এটা আমরা তো বললাম যে আমরা এখন যে অবস্থা লড়ছি সেই অবস্থায় লড়ে যাচ্ছি না। এখন আমরা যে কাকে সাপোর্ট করছি, তাহলে বিজেপিকে সাপোর্ট করছি কি না। আজকে এই মমতা ব্যানার্জি যে আমাদের কমন জাস্টিফিকেশন পাঠায়নি, এটা যেমন ত্রুটি, তেমনি কেন্দ্রীয় সরকার যদি মনে করে যখন তখন 370টা কে বলেছিল আমাদের এমন বিলগুলো পাস করেছে যেগুলো কেউ কোথাও গল্প করে অথচ বিলগুলো পাস হয়ে যাচ্ছে। ওরা কি জানে নাই যে কুর্মীরা এসটি ছিল, তাহলে ওরা যেটা প্রস্তাব হয় না সেটা করতে পারছে, আর কুর্মীরা এতদিন থেকে আন্দোলন করছে সেটা জানে না। যদি না জানে তাহলে ওদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কম আছে, তাহলে তাদের ইন্টেলিজেন্সের ভাবনা কম আছে, তাদের দূরদর্শিতা কম আছে, তারা এসআইবি কী করছে, আইবি কী করছে ওদের। আজকে আমরা এত বড় একটা আন্দোলন করছি, সেখানে ওরা তো নিজেই করতে পারছে, কেন করে না আজকে? এই তো প্রস্তাব পাঠাইছে সেন্ট্রাল, তারা এরা নাই করলে তো অন্য তো করতে পারত। এই জন্যে সবারই সেইভাবে ত্রুটি আছে। আমরা কিন্তু আগামী দিনে ওই যে 8-9 তারিখে যেটা হচ্ছে সেদিন আমরা করে পরিষ্কার কথা প্রমাণ দিব, এবং আমাদের শক্তি কী আছে আগামী দিনে পরিষ্কার শক্তি আছে। কি আপনাদের প্রার্থী যেভাবে পঞ্চায়েতে লড়েছেন সেভাবে কিছু চিন্তা হবে? এখন আমরা সেটা সিদ্ধান্ত নিই। এখানে নিয়েছিলাম এইটাই যে একজন বলেছিল কর্মীদের কাপড় খুলে নেব, আর একজন বলেছিল যে কর্মীদের আমরা ভোট পাইনি, তার জন্য আমরা যোগ্য জবাব দিচ্ছি। সেইরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেটা হতে পারে। পুরুলিয়ার সভাকে ঘিরে গ্রামে গ্রামে কর্মী সম্প্রদায়ের মিছিল এবং সেখানে গ্রাম সারা একটা কর্মসূচি চলছে। সেখানে কর্মী নেতৃত্বরা দাবি করছেন যে কর্মী এলাকায় এলে বা জঙ্গলমহলে এলে রাজনৈতিক নেতাদের কর্মীদের দাবি নিয়ে কথা বলতে হবে, নাহলে কিন্তু তাদের রাজনৈতিক প্রক্রিয়া স্তব্ধ করে দেবে। এটা তো শুনো তো, এখানে শুধু নয়, এটা তো আমাদের চিরতে মানে যতদিন লড়াই চলছে আমরা সবাইকে বলেছি, সবাইকে বললেও কিন্তু সেরকম এখন রেজাল্ট আমরা করতে পারি না। সেই জন্য বলছি আমাদেরকে এক্সট্রিম কিছু সিদ্ধান্ত নিতে হবে। এটাই একটা শেষ সিদ্ধান্ত। মানুষের কিন্তু তৈরি হয়ে আছে যে একটা প্রত্যাশা পাবো, ওখান থেকে আবার আশা পাবো, ওখান থেকে একটা কিছু জিনিস নিয়ে আসবো। 8-9 দিন মানে 5,000 লোকের একটা ডেলিগেশন থাকবে, 5,000 লোকের, আর সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। গাড়ি পাওয়া যাচ্ছে না, যেরকম তৈরি হয়ে গেছে। কত আগের দিন থেকে তার ঘরেই এখান থেকে বেরোলো লোক, কত যে লোকের সমাবেশ হবে। এই জন্য লোকের প্রত্যাশাকে দেখেই কিন্তু আমরা সেটা সব সিদ্ধান্ত নিই। কিন্তু নবান্নে যে বৈঠক হলো, আপনাদের বৈঠকে কোনো তদর্থক আলোচনা হয়নি আপনাদের কমান্ডিং জাস্টিস? আমাদের কমান্ডিং জাস্টিফিকেশন সম্পর্কে কারণ উনি বলেছেন যে আমি করছি করে। দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতৃত্ব যেই হবে, আমি যদি কোনো পদ পাওয়ার থাকবো, আপনাকে যদি নাই বলাটা আমার ঠিক হবে না। কিন্তু ওরা তো এটা ডেকোর, ওটা নেতার নেতৃত্বের ডেকোর, এটা তো বলবে কি মানে মূল দাবি বিষয়ে আমরা করছি, আমরা করবো, এটা তো সাধারণ কথা। যা বলবে কি ওরা বলেছে ওদের কথা, আমরা এটা শুনেছি, শুনে আমাদের অভ্যস্ত হয়েছে, এগুলো কিন্তু কোনো কাজ নেই। 8-9 সভার পর কি কর্মী আন্দোলন আরও তীব্রতর হবে? বিরাট তীব্র হবে, এটা পরিষ্কার কথা, এটা তো চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃত্ব কর্মী যারা আছে আমরা সবাই কিন্তু হাল বানাচ্ছি। কে হাল বানিয়েছে? সমস্ত দলই পরিচালিত হচ্ছে যুবকরা। বামফ্রন্ট 35 বছর হাল বানিয়েছে, এখনো হাল বাড়ছে। এবার আমরা যদি কাম থেকে যদি হালটা ছেড়ে দিই, আর একটা পার্টি তৈরি হয়ে গেছে, হালটা বাড়ছে না, সমাচার ওরা উপহার রাখেন, আমরা ছাড়লে কিন্তু আমরা জুটলে এইটা রেখেই হচ্ছে। আর কিন্তু কাঁধে জল দিব নাই, এই ভাবনাটা কিন্তু আদিবাসী কর্মী সমাজের এইটা কত ব্যক্তিত্বকে, কত নেতৃত্বকে আমরা দিতে পারছি। এই যে লাগাম যাদের কাছে আছে, সেই লাগামের দড়িটা কী করে ছিটাতে পারব, সেটাই আমরা চেষ্টা করছি। গোলামি ভাবনাটাকে আমরা কী করে হাঁটাবো, এটাই আমাদের ঘোরা আছে। সেই সাবজেক্ট থাকবে কি তার মধ্যে অন্যতম, এবং সবাইকে বলবো আপনার পয়েন্ট দেন, কী পয়েন্টের কথা বলতে হবে। দীর্ঘদিন পরে জঙ্গলমহলে আসতে মুখ্যমন্ত্রী, ওনার কোনো আপনাদের সমাজের পক্ষ থেকে দাবি না কাছে না, আর আমরা কোনো ডেপুটেশন দিচ্ছি না, কোনো কথাও আমরা কোনো বলবো না। উনি ডেকেছেন, গেছেন সেখানে, আমাদের তো ওইখানে হয়ে গেছে আলোচনা, আমরা বলেছি আমাদের কথা। কমিটি জাস্টিফিকেশন আপনি পাঠান, আমরা আছি দিদি আপনার সঙ্গে। কমিটি জাস্টিফিকেশন এখন দেখা করে আর আমাদের কথা বলার কথা নেই।
যে কাজগুলো সে করবে কর্মী আন্দোলনে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সমস্ত নেতৃত্বকে ব্যক্তিত্বকে আদিবাসী মূলবাসীকে, এবং যারা কর্মী আন্দোলন করছে, নেগাচারি করছে, কেউ পশ্চিমবঙ্গ কর্মী সমাজ করছে, কেউ জনজাতি কর্মী সমাজ করছে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সবাই আসবেন, সবাই প্রতিনিধি হন, সবাই আলোচনায় অংশগ্রহণ করুন। আগামী দিনে একটা সঠিক ঐক্যবদ্ধ সংগ্রাম দরকার আছে। আর কর্মীরাকে সবাই ব্যবহার করতে শিখেছে। একটা এত বড় কর্মী কমিটি আমরা কী করে স্বাধীন সত্তা নিয়ে বাঁচতে পারবো? কারণ একটা জাতিকে তার ভাষা, ধর্ম, সংস্কৃতিকে দূরে সরে দেওয়া, তাকে জেনোসাইড করা। আজকে কর্মীদের ভাষা, সংস্কৃতি, ধর্ম সত্যি চলেছে, এটাকে জেনোসাইড বলতে হয়। এবং জেনোসাইড ইভেন্ট বাট ইজ এ প্রসেস। এটা একটা প্রসেসের মাধ্যমে কীভাবে একটা জাতিকে খতম করা যায়, কারো ষড়যন্ত্র গড়ে চলছে, সেগুলো আমরা আগামী 8-9 বিস্তারিত